আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এই টিউটোরিয়ালে মাস্কিং নিয়ে কথা বলবো। আমি লেয়ার মেনু দেখাচ্ছিলাম। লেয়ার মেনু থেকে আমাদের নেক্সট স্টেপ হলো লেয়ার মাস্ক। আমি এগুলো এই টিউটোরিয়াল দেখাচ্ছি না, আমরা লেয়ার মাস্ক নিয়ে কিছু কথা বলবো। তারপর নেক্সট টিউটোরিয়ালটাতে আমরা এগুলো দেখব। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। আমি কিছু পিকচার ওপেন করে রেখেছি, দেখতেই পারছেন। একটা, দুইটা এবং তিনটা ডকুমেন্ট ক্রিয়েট করা আছে আমার, এবং তিনটা ডকুমেন্টে, যেমন ধরুন এই ডকুমেন্টে আমরা দুইটা পিকচার ওপেন করে রেখেছি। ফার্স্টটা, এটাতে আমার একটা ছবি এবং ব্যাকগ্রাউন্ড যে পিকচারটা সেটা দেখতেই পারছেন। আমরা লেয়ার মাস্কিং নিয়ে কথা বলবো। লেয়ার মাস্কিং হলো এরকম, যেটা আপনি ইরেজের মতো অনেকটা, কিন্তু ইরেজ করলে দেখা গেল আপনি যদি যে কোনো একটা কিছু ইরেজ করে ফেলেন, আমরা দেখি মানে ট্রাই করে দেখলে আমরা পারফেক্টলি বুঝতে পারবো। সাপোজ আমরা ইরেজার নিলাম, ইরেজার নিয়ে আমরা ভাবছি যে এই যে পিকচারটা ব্যাকগ্রাউন্ড পিকচারের এই আকারে আমরা আমার এই ছবিটা ম্যানিপুলেট করব। আপনার মাস্কিং হলো, মাস্কিং কাজ করে একের অধিক ফটো নিয়ে, পিকচার নিয়ে অথবা ডকুমেন্টস নিয়ে আপনি যখন কাজ করবেন, দেখা গেল 5টা 10টা ছবি দিয়ে একটা ম্যানিপুলেট করবেন, একটা নির্ধারিত ডিজাইন ক্রিয়েট করবেন, একে মাস্কিং বলা হয়। মাস্ক করে আমরা এক বা একাধিক ছবি নিয়ে মাস্কিং করে একটা ডিজাইন ক্রিয়েট করব, সেটাকে মাস্কিং করে করব। মাস্কিং করে করলে পারফেক্ট হবে। মাস্কিং ছাড়াও করা যায়, যেমন ধরুন ইরেজার দিয়ে আমরা যদি করি, তাহলে এই পিকচারটা, উপরের যে পিকচারটা আছে, এই পিকচারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা ইরেজ করে দিই। তাহলে কি হবে, ইরেজ করে দিয়ে আমরা এই পিকচারটা, যে ব্যাকগ্রাউন্ড পিকচার আছে, ব্যাকগ্রাউন্ড পিকচারে ফিট করে দিই। দেখুন, ইরেজ করলে আমরা ইরেজ হয়ে গেছে আমাদের এই পিকচারের যতটুকু অংশ আমরা ইরেজ করেছি, এই অংশটুকু কিন্তু এখান থেকেও ইরেজ হয়ে গেছে। লক্ষ্য করবেন, এখান থেকেও কিন্তু ইরেজ হয়ে গেছে, অর্থাৎ মূল ফাইল থেকে ইরেজ হয়ে গেছে। এটাকে আবার যদি আমরা ফিরে পেতে চাই, তাহলে অবশ্যই কন্ট্রোল জেড আনডু করতে হবে। এবং ফটোশপে বাই ডিফল্ট 10টা 20টা যেভাবে করে নেয়, সেভাবে বাই ডিফল্ট কন্ট্রোল জেড অর্থাৎ আনডু করা থাকে। তো আমরা যখন অনেক ইরেজ করে ফেলবো, অনেক কাজ করে ফেলবো, তখন কিন্তু আনডু করেও আপনার যে অরিজিনাল পিকচারটা আনতে পারবেন না অনেক সময়। সেক্ষেত্রে আমরা কি করব, মাস্কিং করে করব। মাস্কিং করে করলে আপনি যে কোনো সময়ে সেই পিকচারটা ফিরে পেতে পারেন। আপনি সাপোজ ব্যাকগ্রাউন্ড ইরেজ করেছেন, মাস্কিং করে আপনি ব্যাকগ্রাউন্ডটা আবার ফিরে পেতে চাচ্ছেন, সেটা আপনি আবার ফিরে পেতে পারেন। তো আমরা চলুন প্র্যাকটিস করি এবং দেখি। আমরা কন্ট্রোল জেড দিই এবং এটাকে আমরা ইরেজার টুল নিব না, মাস্কিং করব। আমরা কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে মাস্কে, অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব। তাহলে দেখুন ব্ল্যাক ফিল হয়ে গেছে, অর্থাৎ এখানে আমার পিকচারটা পুরোটাই ব্ল্যাক হয়ে গেছে, অর্থাৎ হাইড হয়ে গেছে। হ্যাঁ, বলতে পারেন এখানে ইরেজ হয়ে গেছে। কিন্তু এই যেভাবে ইরেজ হয়েছে, এটা আমরা আবার ব্যাকে নিয়ে আসতে পারি। দেখতে পাচ্ছেন এখানে লেয়ার থাম্বনেলে খেয়াল করেন, লক্ষ্য করেন, এই পাশে দেখুন পিকচারটা আছে, কিন্তু মাস্কিং এ পুরো ব্ল্যাক আছে, ব্ল্যাকে ফিল করা আছে, এই কারণে আমাদের পিকচারটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, পিকচারটা আমরা ফিরিয়ে আনতে হলে কি করব, ব্রাশে যেতে হবে। আমাদের ব্রাশে যেহেতু আমরা ম্যানিপুলেট করব, সফট ব্রাশ থাকতে হবে এবং 100 ফ্লো অপাসিটি থাকতে হবে, এবং ফোরগ্রাউন্ড কালার আমাদের হোয়াইট থাকতে হবে। ফোরগ্রাউন্ড কালার হোয়াইট রাখলে আমাদের যে ছবি ডিলিট হয়ে গেছে, অর্থাৎ মাস্কিং করে আমরা ব্ল্যাক ফিল করে দিয়েছি, অর্থাৎ হাইড করে দিয়েছি। হাইড বলতে পারেন, ইরেজ বলতে পারেন, যেটাই বলুন, সেটা করেছি। এবং ফোরগ্রাউন্ড কালারে যদি আমি হোয়াইট থাকে এবং ব্যাকগ্রাউন্ড কালারে ব্ল্যাক থাকে, তাহলে আপনি এখানে সেই ছবিটা ফিরে পেতে পাবেন। ফোরগ্রাউন্ড কালারে হোয়াইট রেখে আমরা এই ছবিটার উপরে এই দেখুন ডার্ক করছি জাস্ট ব্রাশ নিয়ে, এই ছবিটা কিন্তু আমাদের ফিরে আসছে, অর্থাৎ ব্যাক চলে আসছে। দেখতেই পারছেন কিভাবে কি করছি। তেমন কিছুই না, শুধু পিকচারটাতে আমরা মাস্কিং করেছি এবং মাস্কিংটা আমরা ব্ল্যাক দিয়ে ফিল করে দিয়েছি ফার্স্টে, এবং তারপর আমরা হোয়াইট, ফোরগ্রাউন্ড কালার হোয়াইট রেখে আমরা ড্র্যাগ করছি, এবং আমাদের এই যে পিকচারটা আমরা এখানে বসাতে চাচ্ছিলাম, সেই পিকচারটা আমাদের এখানে একদম ঠিকভাবে যেখানে যতটুকু খুশি। আমি কিন্তু শুধু আপনাদের দেখানোর জন্য রাফ ইউজ করছি, আপনারা চাইলে এর থেকেও পারফেক্ট সুন্দর করে নিতে পারেন। এই দেখুন আমাদের এখানে পিকচারটা কিন্তু মোটামুটি সুন্দর চলে এসেছে। এটা আমরা মাস্কিং ছাড়া অন্য ওয়েতেও করতে পারতাম, কিন্তু সময় লাগতো অনেক এবং পারফেক্টলি হতো না। হ্যাঁ, এবং আপনি লক্ষ্য করবেন, আমরা সাপোজ মাস্কিংয়ে আমরা এদিকে একটু বেশি নিয়ে ফেলেছি। এখন কি করবেন, এদিকে আমরা একটু বেশি নিয়ে ফেলেছি, এখন অবশ্যই কিবোর্ড থেকে এক্স কি চাপ দিবেন এবং যে ব্যাকগ্রাউন্ড
কালার ছিল ব্ল্যাক, সেটা আমাদের ফোরগ্রাউন্ড কালারে চলে এসেছে। ব্ল্যাক ফিল করে দিব আমরা, এখন এখানে ব্ল্যাক ফিল করে দিব। এই দেখুন আবার ইরেজ হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্ল্যাক অর্থাৎ হাইট ইরেজ যে যেটাই বলুন, ব্ল্যাক দিয়ে যদি আপনি লেয়ার মাস্ক, অবশ্যই লেয়ার মাস্কে সিলেক্ট থাকতে হবে। লেয়ার মাস্ক করার পরে আপনি যদি ব্ল্যাক দিয়ে ফিল করেন তাহলে সেটা হাইড হবে, অর্থাৎ ইরেজ হবে, আপনি যেটাই বলতে পারেন। এবং আপনি যদি হোয়াইট দিয়ে ফিল করেন, সেই ইরেজ হওয়া সেই এবং হাইড হওয়া সেই পিকচার বা যে কোনো কিছুই সেটা আবার শো হবে। আমরা বুঝতে পারছি যে মাস্ক নিয়ে কাজ করার সুবিধাটা অনেক বেশি। হ্যাঁ, আমরা এটা মোটামুটি দেখলাম মাস্ক ইউজ করে। আপনি চাইলে এখান থেকে মাস্ক ডিসেবল করে রাখতে পারেন। এই দেখুন, আপনি অল্ট কি চেপে ধরে এখানে মাস্ক কতটুকু ফিল হয়েছে বা কতটুকু হোয়াইট কালার আমরা নিয়েছি সেটা কিন্তু দেখতে পারবো। কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে আপনি যদি এই মাস্কে ক্লিক করেন, একটা ক্লিক করলে সেটা আপনাকে দেখাবে যে ফিল প্রিভিউ দেখাবে, এই মাস্কিং এর প্রিভিউটা দেখাবে, শুধু যে এখানে কতটুকু ফিল হয়েছে, কতটুকু হাইড আছে। আবারও যদি আপনি এখানে অল্ট কি চেপে ধরে এখানে একটা ক্লিক করেন, তাহলে আপনার সেই পিকচার অর্থাৎ যে গ্রাফিক যে পিকচারটা করেছেন সেগুলো আপনার দেখাবে। তো বুঝতে পারছি। আবার আমরা নেক্সট আরেকটা ডকুমেন্ট এখানে ওপেন করে রেখেছি। এটাতেও আমরা সেম ওয়েতে আমরা যদি মাস্কিং করি এবং এখানে যদি আমরা ইরেজ করি, সাপোজ আমরা এখানে ইরেজার নিব, ম্যাজিক ইরেজার নিয়ে আমরা যদি সাপোজ ইরেজ করে ফেলি, এই দেখুন এভাবেও আমরা এই পিকচারটাতে করতে পারি। হ্যাঁ, পিকচারটা যেহেতু ব্যাকগ্রাউন্ডে শুধু হোয়াইট আছে, আমরা ইরেজার দিয়েও করতে পারি। এই দেখুন ইরেজার দিয়ে কিন্তু করে ফেলেছি, তাই না? ইরেজার দিয়ে করে ফেললে কি হবে, এখানে পিকচারটা লক্ষ্য করুন, পিকচারটা কিন্তু আর ফিরে আসবে না, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডটা আমরা ইরেজ করে দিয়েছি সেটা কিন্তু আর ফিরে আসবে না। এই দেখুন এই ম্যাজিক ইরেজার দিয়ে কিন্তু আমরা পারফেক্টলি এটা করতে পারি, কিন্তু পারফেক্টলি করলে দেখতে পারবেন যে এখানে কিন্তু আর ফিরে আসছে না। আমরা কন্ট্রোল জেড দিয়ে আনডু করি, কন্ট্রোল অল্টার জেড, তাহলে বারবার আমরা আনডু করে একদম ব্যাকে চলে আসি। এবার আমরা ইরেজ করব না, ইরেজ করব কিন্তু ঠিকই কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডও থেকে যাবে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমরা ফার্স্টে সিলেক্ট করে নিব, অবশ্যই কুইক সিলেকশন বা ম্যাজিক সিলেকশন। এখানে ম্যাজিক সিলেকশন নিতে পারেন, কারণ এখানে আমাদের একই কালার অনেক জায়গায় আছে। ম্যাজিক দিয়ে আমরা কালারটা সিলেক্ট করে নেই, এই দেখুন, আর জুম করে নেই, জুম ইন করে নেই। জুম ইন করে আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটু চেপে গেছে। আমরা যাই হোক, আমি রাফ ইউজ করছি, আপনারা যখন ইউজ করেন, এখানে যদি আমি লেসো টুল নিই, কিবোর্ড থেকে এল এবং অল্ট কি চেপে ধরলে মাইনাস একটা অপশন আসবে, তাহলে এখানে আমরা সিলেকশনটা মাইনাসও করে দিতে পারি। আমি কিন্তু শুধু আপনাদের দেখানোর জন্য করছি, আপনারা পারফেক্টলি করে নিতে পারেন। এই দেখুন এখানে মাইনাস হয়ে গেছে। এবার আমরা চলে যাই কিবোর্ড থেকে ডাব্লু দিলে আমাদের ম্যাজিক ওয়ান টুল, এখানে প্লাস করে নিই, এখানে প্লাস করলে অবশ্য চলে আসছে, তো ওখানে প্লাস করার পরে আমরা নিব লেসো টুল এবং অল্ট কি চেপে ধরে এখানে মাইনাস করে দেব। ঠিক আছে, আপনারা কিন্তু একটু ভালো করে নেবেন, আমি শুধু আপনাদের দেখানোর জন্য করছি। এই দেখুন আমরা কন্ট্রোল জিরো দিয়ে চলে আসি, এবার সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা লেয়ার মাস্কে ক্লিক করব। লেয়ার মাস্কে ক্লিক করলে আমাদের দেখা যাচ্ছে যে শুধু এই পিকচারটা সিলেক্ট হয়েছে এবং বাকিগুলো মানে এই পিকচারটা হাইড হয়ে গেছে, অর্থাৎ মাস্কে সিলেক্ট ছিল এটাই আমরা ইনভার্স করে নিতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল আই, ইনভার্স হয়ে যাবে। এই দেখুন মাস্ক ইনভার্স হয়ে গেছে। এবার এখানে দেখতে পারবেন যে পিকচারটা ঠিক এখানে পিকচারটা ঠিকই আছে, কিন্তু শুধু যে অপশন মানে যে যতটুকু আমরা সিলেক্ট করেছিলাম, সিলেক্ট করে যতটুকু আমরা ইরেজ করব সেতটুকু সিলেক্ট করেছিলাম এবং এখানে মাস্কে ক্লিক করেছিলাম এবং দেখুন পারফেক্টলি ভাবে চলে গেছে। আপনি দেখতে পারবেন যে এখানে যদি আপনি দেখা গেল যে কিছু অংশ বেশি ইরেজ হয়ে গেছে, যেমন ধরুন এই যে ঠোঁট কিন্তু একটু বেশি ইরেজ হয়ে গেছে, আমরা মাস্কে সিলেক্ট রাখবো এবং ব্রাশ ইউজ করব, ব্রাশ এবং সফট ব্রাশ ইউজ করব এবং আমরা কিবোর্ড থেকে ব্রাশের সাইজটা একটু কমাই নেব। উপরে আমাদের হোয়াইট রাখতে হবে, কারণ এটা ডিলিট হয়ে গেছে, এটা আমরা ব্যাকে নিয়ে আসবো। এবার আমরা হোয়াইট কালার ডার্ক করি, এই দেখুন এখানে কিন্তু সে চলে আসছে। আপনি যেখানেই করুন, যেখানে কোনো এক জায়গায় যদি বেশি ইরেজ হয়ে যায় বা চলে যায়, তাহলে সেটা আপনি ফিরিয়ে আনতে পারবেন, যে কোনো ভাবে ফিরিয়ে আনতে পারবেন। এই দেখুন এটা হলো লেয়ার মাস্কের সুবিধা, যে আপনি যে কোনো পিকচার যদি ইরেজ করে ফেলেন বা ম্যানিপুলেট করার সময় এরকম পিকচার
আপনি এখানে রাখলেন এবং ইরেজার দিয়ে ইরেজ করে ফেললেন, ব্যাকগ্রাউন্ডও চলে গেল, বা এখানে কিছু অংশ ডিলিট হয়ে গেল, তাহলে সেগুলো ফিরিয়ে আনতে অনেক প্রবলেম হবে। তো আমরা সেক্ষেত্রে মাস্ক ইউজ করব, এখানে মাস্ক ইউজ করব। এবং এখানে আমাদের ফোরগ্রাউন্ড কালারে হোয়াইট থাকলে আমাদের যে রিরেজ হয়ে গেছে অর্থাৎ হাইড হয়ে গেছে সেটা আমাদের শো হবে। এবং ফোরগ্রাউন্ড কালার যদি আমরা ব্ল্যাক থাকে, ব্রাশ নিয়ে যদি আমরা ফিল করি অর্থাৎ ব্ল্যাক ফিল করি, তাহলে সেটা ইরেজ হয়ে যাবে। এই দেখুন আমরা এক্সাম্পল ফোরগ্রাউন্ড কালারে ব্ল্যাক রাখি এবং ব্রাশ সাইজটা একটু বাড়াই নিই, এই দেখুন ডার্ক করে, এই দেখুন ইরেজ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ফোরগ্রাউন্ড কালারে ব্ল্যাক থাকলে ইরেজ হবে এবং ফোরগ্রাউন্ড কালারে আমাদের হোয়াইট থাকলে সেটা আবার ফিরিয়ে আসবে। আমরা হোয়াইট নেই, কিবোর্ড থেকে এক্স কি প্রেস করলাম, এই দেখুন আবার সে চলে আসলো পারফেক্টলি। এটা হলো মাস্কের সুবিধা। তো আমরা নেক্সট আরেকটা পিকচার ওপেন করে রেখেছি, এটাতেও আমরা একটু দেখতে পারি। এই পিকচারটা আমি ম্যানিপুলেট করেছিলাম কিছুদিন আগে, এই দেখতে পাচ্ছেন এখানে দুইটা পিকচার আছে, দুইটা পিকচার কিন্তু এটা আগে আমরা ডিলিট করে দিই, ডিলিট না করে দিলে বুঝতে পারবো না, এটা ডিলিট করে দিই, অ্যাপ্লাই। এই দেখুন একটা পিকচার, এখানে একটা পিকচার, এখানে একটা পিকচার। এখানে কিন্তু আমি মাস্কে যদি মাস্ক যদি ডিসেবল করে দেই তাহলে দেখতে পারবেন যে এখানে শুধু ব্যাকগ্রাউন্ডও আছে কিন্তু, হ্যাঁ, ডিসেবল মাস্ক। এই দেখুন ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি মাস্ক করে এখানে ম্যানিপুলেট করেছি, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের ডিলিট করিনি, কারণ এটা পরবর্তীতে আমাদের লাগতেও পারে, দেখা গেল ম্যানিপুলেটের ক্ষেত্রে একটু বেশি চলে গেছে, সেই দিকে খেয়াল রেখে সেটা কিন্তু করা লাগতে পারে। আমরা এনেবল লেয়ার মাস্ক দিয়ে দিই, এখানে রাইট বাটন ক্লিক করলে আপনি অপশন পেয়ে যাবেন মাস্কে, এই লেয়ার মাস্কে অপশনগুলো পেয়ে যাবেন। এখানে আমি কিন্তু এখানে লেয়ার মাস্ক ইউজ করে ব্যাকগ্রাউন্ড রেখেই কাজটা করেছি। এই দেখুন এটা আমাদের দেখি, এই দেখুন দুইটা পিকচার, এই একটা পিকচার এবং এই একটা পিকচার, এই দুইটা পিকচার দিয়ে কিন্তু আমরা ম্যানিপুলেট করেছি এবং এই দুইটা পিকচার দিয়ে আমরা এই দুইটা এই জায়গায় রেখে মাস্কিং করেছি। এই দেখুন এটাও কিন্তু মাস্কিং করা আছে। মাস্ক যদি ডিসেবল করি তাহলে লক্ষ্য করবেন যে এই দেখুন যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে ঠিকই আছে, আমরা সিলেক্ট করে মাস্কিং করে এটা ম্যানিপুলেট করেছি। তো বুঝতেই পারছেন মাস্কিং করলে সুবিধা এবং মাস্কিং কেন আমরা করব, মাস্কিং কিভাবে করব, সবই আমি মোটামুটি ধারণা দিলাম। তো এই পর্বে আমি লেয়ার নিয়ে কিছু কথা বলছি না, কারণ মাস্কিং নিয়ে আমরা একটু কথা বললাম, মাস্কিং নিয়ে একটু দেখলাম এবং পরবর্তী টিউটোরিয়ালটাতে আমরা এইগুলো সম্পর্কে সবকিছু দেখে নিব। লেয়ার মাস্ক, ভেক্টর মাস্ক সবই দেখবো আমরা নেক্সট টিউটোরিয়ালটাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। যে ভিডিওগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে করা, সেগুলো আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন এবং এখানে কার্ড শো করবে, এখান থেকেও দেখতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকেও দেখে নিতে পারেন। থ্যাংক ইউ।